আজকে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো আপনার কাছে পেশ করা হবে তা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করা। সেই বন্দেগীর একটা রূপ হলো আশা আকাঙ্ক্ষা এবং ভয় ভীতির সমন্বয়ে পথ চলা। এটা হবে আজকের আলোচনার বিষয়, যে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভয় করব, তেমন তার কাছে আমরা আশাও রাখি। এই দুইটি, যেমন তাকে ভালোবাসতে হবে তেমনই তাকে ভয়ও করতে হবে। এটা হলো একটা মাপকাঠি। এটা যেমন ইমানের মাপকাঠি, তেমনি এটা প্রত্যেকটা ইবাদতের মধ্যে দুটি ডানা বা দুটি রূপ। এই দুইটি যদি কোনো মুমিনের ব্যক্তির মধ্যে না থাকে, তাহলে তার ইমান যেমন পূর্ণতা পাবে না, তেমনি তার ইবাদতও সুন্দর হবে না। অন্য ভাষা ইবাদতের ক্ষেত্রে এটাকে বলা হয় খুশু ও খুদু। খুশু খুজু, যেটা আমরা অনেক সময় নামাজের কিতাবাদিতে দেখতে পাই যে সালাতের মধ্যে খুশু খুজু থাকতে হবে, কিন্তু আমরা অনেকে বুঝি না যে খুশুটা কি আর খুজু বে কি। ইনশাল্লাহ এই মর্মে একটা বক্তব্য অনেক আগে করেছিলাম, আপনাদের এখানেও করা হবে, আল্লাহ যদি আমাদেরকে সে তৌফিক দান করে। তো ইমান এবং বন্দিগির মধ্যে এই দুইটার সমন্বয়ে বান্দাকে পথ চলতে হবে, এর নামই বন্দিগি। এই কথাগুলোকে যখন আমি ঘাঁটলাম কোরআন এবং হাদিসে, এমন কিছু উক্তি চলে আসছে, এমন কিছু আলেমদের কথা আছে, সুবহানাল্লাহ। এই কথার ওজন তো অনেক, তার মধ্যে থেকে কিছু কথা আমি হাইড করেছি, রেখে এসেছি, আর কিছু কথা ব্যক্ত করব। যেগুলো বয়ান করব না, এগুলো এত কঠিন কথা বা এত ভারী কথা, সেটা বহন করার মতন ক্ষমতা আমার মধ্যেই নেই। তো সেই জন্যে ওটা ব্যক্ত করা আপনাদের জন্য আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে। তো যেগুলো অত্যন্ত সহজ, যেটা আমরা চাইলে নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারি, নিজেদের চরিত্র এরকম করতে পারি, এমনই দুই একটা কথা আপনাদের কাছে পেশ করব। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব রয়েছে শোআবুল ঈমান, তার 1002 নম্বরে তিনি একটি আসার, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয় এগুলো হচ্ছে হাদিস, আর যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী কোনো সাহাবী, তাবি, তাবা তাবি, তাদের কাছ থেকে বর্ণিত হয়, এগুলোকে বলা হয় আসার, মানে উদ্ধৃতি বা চিহ্ন বা নমুনা। এগুলোকে হাদিসও বলা হয়, তবে আমরা হাদিসকে খাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজকে আর অন্যান্যদের কথা কাজকে আমরা আসার হিসেবে উল্লেখ করি, যদিও সেগুলো হাদিস রূপেই পরিচিত বা আমাদের কাছে এসেছে। তো এতই গুরুত্বপূর্ণ এই কথাগুলো, তার মধ্যে থেকে একটি কথা হচ্ছে যে ভয় ভীতি ও আশা আকাঙ্ক্ষা, এই বিষয়টা কি, এটা বোঝানোর জন্যে তারা এই উক্তিগুলো করেছে। বেশ কিছু কিতাবের মধ্যে যেটা পেলাম, এর মূল হলো তারা বলেছে আল ঈমান ও বাইনাল খাউফি ওয়ার রাজা, এই ভাষাতে এনেছে। মানে ঈমান হলো ভয় ভীতি ও আশা আকাঙ্ক্ষার সমন্বয়ের নাম। কোনো ব্যক্তি যদি বলে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, আর তার দুইটার কোনো একটা যদি ঘাটতি থাকে, তাহলে তার ঈমান পরিপূর্ণতাই নেই। কেউ যদি বলে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে অনেক বেশি ভালোবাসি, আমি অনেক বেশি আমার অনেক বেশি আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর প্রতি, আল্লাহ অনেক বেশি দয়াবান, কিন্তু সে আল্লাহকে ভয় করে না, সে ব্যক্তি পাপ করছে আর বলছে আল্লাহ তো দয়াবান গফুরুর রহিম, আল্লাহ সব ক্ষমা করে দিতে পারে। সে এটা জেনেছে, কিন্তু মূলত সে আল্লাহকে এখনো চিনতে পারেনি। কিছু কথা কোরআন থেকে, ওয়াজ মাহফিলে আমাদের কাছ থেকে সে শুনেছে, তো আমাদের কাছ থেকে যে কথাগুলো সে শুনেছে, তার একটা বক্তব্য সে শুনেছে বা একটা গ্রহণ করেছে, সেটা কি, যে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। কিন্তু আপনি যখন একটা হুজুরের বয়ান শুনে এটা গ্রহণ করলেন যে আল্লাহ হচ্ছেন অনেক বেশি ক্ষমাশীল এবং দয়াবান, দেখেন এই কথাগুলো কোরআন হাদিসের মধ্যে এইভাবে পাবেন না। আর বড়রা হয়তো বিভিন্নভাবে বলে, এই যে কথাটা এখন আমি বলবো, এটা আপনি একবার অন্তর দিয়ে ভাবেন তো বিষয়টা কি। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। ওই যে মুনাফিকরা যে বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আল্লাহ জবাবে কি বলেছে, ওয়াল্লাহু আ'লামু ইন্নাকা লারাসূল, আল্লাহ ভালো করেই জানে যে আপনি আল্লাহর রাসূল, এটা আল্লাহ ভালো করেই জানে। কথা তো সত্য। তা আমরাও যখন বলি ইন্নাল্লাহা গফুরুর রহিম, হ্যাঁ নিঃসন্দেহে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান, কথা তো সত্য। কিন্তু এই যে বেনামাজি, এই যে নেশাখোর, এই যে জেনা করছে, মহিলাদের সাথে সম্পর্ক, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এই মুসলিমও বলছে আল্লাহ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান। আচ্ছা বলেন তো দেখি, এই লোকগুলো এই কথাটা পেল কোথায়?
এই আলেমদের কাছ থেকেই পেয়েছে। এই মসজিদের ইমাম যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই যে আমরা বা ওয়াজ মাহফিল বড় বড় শেখেরা হুজুররাই বলতেছে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। যখন কথাটা আপনি আমার কাছ থেকে নিলেন, তাহলে আমি আল্লাহকে ভয় করি কেন? তাহলে আমি যেটা জানি, আমি আপনাকে বলেছি আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান, আপনি আমার কাছ থেকে জেনেছেন বা আলেমের কাছ থেকে জেনেছেন, তাহলে যেটা আপনি বুঝলেন আলেমের কাছ থেকে নিয়ে, সেই কথাটাকে আলেম বুঝতে পারে নাই? আপনি চিনলেন আল্লাহকে যে আল্লাহ ক্ষমাশীল দয়াবান, এটা কি আলেম চিনতে পারেনি? এই যে মসজিদের প্রথম কাতারে যারা থাকে, ইমাম সাহেব, উনি কি বুঝেনি এই কথাটা যে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান? তাহলে যেইভাবে আপনি গ্রহণ করেছেন, এইভাবে এই আলেম কেন গ্রহণ করতে পারলো না? তিনিও আপনার মতো নাকে তেল দিয়ে ঘুমিয়ে কেন থাকতে পারলো না? তিনি কেন সুদ খাচ্ছে না? তিনি কেন নেশার সাথে জড়ালো না? যেই আলেমের কাছ থেকে আপনি মেসেজটা পেয়ে গেলেন আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান, সে আলেম আপনার মতো কেন চলে না? একবার ভাবেন কেন? তার মানে আপনি স্বার্থান্বেষী, সেলফিশ, যেটাকে বোঝায় সেলফিশ, বুঝেন? নিজের সুবিধার যেটা শুধু গ্রহণ করা দরকার সেটা গ্রহণ করে। তার মানে আপনি আল্লাহকে পরিপূর্ণ চিনতে পারেননি, বরং আপনাকে ধোঁকা দিয়ে দেওয়া হয়েছে। যে আলেম বলছে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান, তাহলে তার কাছ থেকে এটাও জেনে নেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াবান ক্ষমাশীল কার জন্যে, এটাও জানতে হবে আপনাকে। সবার জন্য আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান নয়। কয়েকদিন আগে একটা বক্তব্য শুনতেছিলাম, আমাদের আলেম একজন ডক্টর প্রফেসর মুক্তার আহমেদ, তিনি যখন কোরআনের ক্লাস করেন, তো তার মধ্যে একটা কথা এটা ছিল, সূরা ফাতিহার তাফসিরে আর রহমানুর রাহিম কথা আপনারাও শোনেন, আমরাও শুনি, কিন্তু আমাদের কিছু কথার মেসেজগুলো এইভাবে চলে আসে যেটা হয়তো আপনারা অনেকেই নেন না। এই জন্য সূক্ষ্মভাবে শুনতে হবে। আল্লাহর একটা নাম হচ্ছে আর রহমান, আর একটা নাম কি আর রাহিম। এই দুইটা নাম শব্দ তো একই রকম, রহমানুর রাহিম, দয়াবান পরম করুণাময়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুইটা গুণ দুই জায়গার জন্যে, এটা মস্ত বড় একটা ব্যাপার। আল্লাহর রহমান হচ্ছে পুরো সৃষ্টির জন্য, পুরো মাখলুকাতের জন্য আল্লাহ হচ্ছেন রহমান। যদি আল্লাহ রহমান না হতেন, তাহলে কাফেররা এক ঢুক পানিও পেত না, পশু পাখি কিছুই পেত না। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ হয়ে যাবেন রহিম, তিনি রহমান থাকবেন না কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে তিনি আল কাহ্হার, তিনি আল জব্বার এবং তিনি রহিম। কথাটা একটা আমাদের সেন্সে একটু ভিন্ন হলেও একটা চমৎকার উদ্ধৃতি আপনাকে দিই। আমাদের প্রত্যেকের মাঝে একটা গুণ আছে, ওই গুণটা আল্লাহর মধ্যেও আছে, মানে আল্লাহর থেকে আমরা এই গুণটা পেয়েছি। আল্লাহর দুইটা দিক নির্দেশনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণটা আমাদের মধ্যে রয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই দয়া, রাহিম। এই জন্য রাসূলকেও রাহিম বলা হয়েছে। জানেন রাহিমকে? আচ্ছা, আপনি একটা কুকুরকে দেখলে পানি খাওয়াচ্ছেন, ইউরোপিয়ান আমেরিকানদের দেখতে পান তারা পশুকে কত লালন পালন করে, তাই না? আপনি আমি তাই কিন্তু করি। একটা রাস্তার মধ্যে একটা পশু যদি ব্যথা পেয়ে যায়, আপনি দৌড়ে গিয়ে সেটাকে ধরেন বা সরিয়ে দেন, তাই না? কত আফসোস করেন, এমনটা হয় না? দেখেন তো আপনার সাথে কোনোদিন এমনটা ঘটেছে কিনা? আপনি আপনার মুরগিরে খাবার দিয়েছেন, আপনার দাবি আপনি অনেক দয়াবান, আপনার দাবি আপনি অনেক দয়াবান, আপনার দিলটা অনেক নরম। আপনি নিজের কুকুরকে, যেটা আপনি নিজে পালেন, ওটাকে খাবার দিয়েছেন, নিজের মুরগিকে খাবার দিয়েছেন। আপনি যদি এসে দেখতে পান অন্যের বাড়ির মুরগি লগে খাচ্ছে, আপনি কি করেন তখন? ওকে তাড়াই দেন। তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে আসলে রহম নাই। যদি আপনি রহমান হতেন, যেটা আল্লাহ আর রহমান তিনি, সুবহানাল্লাহ, তখন আপনি যদি রহমান হইতাম, ওই যে অন্যের মুরগি যে চলে আসছে আপনার আদার খাচ্ছে, আপনি কিছু বলতেন না, কারণ আপনার রহমান, আপনি পরম করুণাময়। কিন্তু আপনি রহমান নন, আপনি রহিম। আপনি রহিম এই অর্থে আপনি শুধু নিজের মুরগির ক্ষেত্রে দয়াবান, অন্যের মুরগির ক্ষেত্রে না। আপনার মুরগির সাথে যখন অন্য মুরগি ঝগড়া লেগে যায়, আপনি অন্যটাকে বাড়ি দেন, নিজেরটাকে না। বোঝেন? আপনার ছেলে অন্যের ছেলের সাথে যদি দ্বন্দ্ব লেগে যায়, আপনি দেখা যায় নিজের ছেলেকে রাগে মারেন, কিন্তু ক্ষোভটা হচ্ছে অন্যের প্রতি। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান আর রাহিম কোন ক্ষেত্রে? আল্লাহ রহমান পুরো সৃষ্টির জন্যে, কিন্তু আল্লাহ রাহিম হচ্ছে শুধু নিজের বান্দার জন্য। এটা যদি কোনো বান্দা না বোঝে, কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাবে। নিজের দলের বলে একটা কথা আছে না, নিজের দল। তাহলে যেই ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহর দলের হয়ে যাবে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি হলাম দয়াবান। আর যারা আমার দলের হবে না, তাদেরকে আমি কঠিন শাস্তিতে ফেলব। এই জন্য যদি বাঁচতে চান, নিজেকে আল্লাহর দলে রাখার চেষ্টা করতে হবে। হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এক জায়গায় আছে হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন আল্লাহর দলের লোকেরাই হবে জয়ী এবং আল্লাহর দলেরাই হচ্ছে সফলকাম।
এই জন্য ইসলামের মধ্যে থাকতে পারলে আপনি আল্লাহর বান্দা বলে নিজেকে যদি আপনি টিকে রাখতে পারেন মরার পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি দয়াবান এবং গফুরুর রহিম পাবেন। কিন্তু আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দলের না হয়ে আল্লাহর বিপক্ষে কাজ করেন, আপনার প্রতি কাল কিয়ামতের মাঠে, দুনিয়া তো আল্লাহর রহমান আপনাকে খাইয়ে পরিয়ে রেখেছে, কিন্তু কিয়ামতের মাঠে সে দয়ার হকদার আপনি হবেন না। এই জন্য বিষয়টাকে অত্যন্ত বুঝতে হবে। আমরা যদি নিজের আল্লাহর বান্দা হয়ে থাকি, তাহলে নিঃসন্দেহে ওই যে মুরগির মতো আল্লাহ আপনাকেও খাদ্য দেবে, আমাকেও দেবে, মাফ করবে কিয়ামতের মাঠে। কিন্তু যদি আপনি আল্লাহর দলের না হয়ে থাকেন, আল্লাহর বান্দা হওয়াটা পছন্দ না করেন, তাহলে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। এটা যদি বুঝে থাকেন, তাহলে সেই কথাটাই বলতেছি। উলামারা বলতেছেন আল ঈমান ও বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো এই দুইটার মধ্যে, ভয় এবং আশার মাঝে। এই কথাটিকে কে কিভাবে বলেছে একটা দেখেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার শুআবুল ঈমান 1002-তে একটা কথা এনেছেন। ইয়াহইয়া ইবনু মুআজ আর রাজাই, একজন আলেম, তিনি বলছেন ইয়াকুল আল ঈমান ও সালাসাতুন, তিনটা জিনিসের মিশ্রণের নাম হচ্ছে ঈমান। যেমন যারা শরবত খান বা দুধ চা খান, কি থাকে তাতে? পানি, দুধ, চাপাতি, চিনি মিক্স থাকে না? ওটাকে গুললে যে কালারটা বের হয়, তখন আপনি বলছেন এটা হচ্ছে চা, একটা নাম হয়েছে। তো ঈমান একটা শব্দ, এর মধ্যে তিনটা জিনিস ইনক্লুড বা তিনটা জিনিসের সংমিশ্রণ রয়েছে। ওলামারা বলছেন কি? তার একটা হচ্ছে আল খৌফ, একটা খৌফ থাকবে, আরেকটা কি আর রাজাও, আশা ভরসা, আরেকটা হচ্ছে আল মাহাব্বা, ভালোবাসা। আল্লাহর প্রতি আপনি ঈমান নিয়ে আসবেন তিনটার সাথে। আপনি পৃথিবীর সব কিছু থেকে আল্লাহকে বেশি ভালোবাসবেন। এই ভালোবাসার যেটা ভয়, আমাদের সমাজের দেখবেন সন্তান পিতাকে ভয় পায় আর সন্তান অন্যকেও ভয় পায়। এই দুই ভয় পাওয়ার মধ্যে পার্থক্য আছে। পিতাকে সন্তান ভয় পায় ভালোবাসার সাথে, এটা হচ্ছে ভালোবাসা। পিতাকে কোনোদিন সন্তান ইগনোর করে না, বৎসনা করে না, খারাপ দৃষ্টি দেখে না, বরং পিতাকে সবচেয়ে বেশি আপন মনে হয়। তো সন্তান যখনই ভয় পায় কোনো অপরাধের কারণে, কিন্তু পিতার প্রতি তার ভালোবাসা নাই, এটা প্রমাণ হয় না, ভালোবাসার সাথেই সে ভয় পায়। এটা হচ্ছে ভালোবাসা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদেরকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার ভিত্তিতে যে ভয়টা জাগবে এবং যেই আশা আকাঙ্ক্ষা থাকবে, এটাকে বলা হয় তাকওয়া। আমি নির্দ্বিধায় বলতে পারি আপনার কাছে, এ যাবৎ আমি কোনো আলেমের কাছ থেকে তাকওয়াটা ওইভাবে বুঝতে পারিনি, আর আমিও সক্ষম নই যে আমি আপনাকে তাকওয়া কি জিনিস এটা বোঝাতে পারবো, আমি সক্ষম নই। যদিও তাকওয়ার তর্জমা আমাদের সমাজে করা হয় ইত্তাকিল্লাহ, মানে আল্লাহকে ভয় করো, এটা সঠিক তর্জমা নয়। যদিও ভয়ের অর্থেই রয়েছে, কিন্তু এটা সঠিক তর্জমা নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বেশ কিছু আয়াতে আল খাউফ ও তাকওয়া দুইটাকে একসাথে নিয়ে এসেছেন। আল্লাহকে ভয় করো এবং তাকওয়া অবলম্বন করো। তাহলে তাকওয়া যদি ভয় হতো, তাহলে ওখানে খাউফ শব্দটা আল্লাহ আনতো না। আল্লাহ বলছেন যে তুমি আমাকে ওয়ালা তাখাফুহুম, তাদেরকে ভয় করো না, ওয়াখাফুনি, আমাকে ভয় করো, এটা হচ্ছে ভয়। কিন্তু আল্লাহ বলছেন ইত্তাকিল্লাহ, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় রয়েছে। এই তাকওয়া মানে শুধু ভয় নয়। ভয় মানুষ ভাগকে করে, বাঁচার জন্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনি যদি ভয় পান, তাহলে আপনি যাবেন কোথায়? পালানোর রাস্তা কোথায়? তার মানে এটা ভয় নয়। মানুষ ভয়ের জায়গা থেকে দূরে সরে, কিন্তু আল্লাহর কাছ থেকে দূরে সরার জন্য আমাদেরকে ডাকা হয়নি। বলছে ভয় পাও, মানে ইত্তাকিল্লাহ, আল্লাহর ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করো। এটার সঠিক যেটা হবে কাছাকাছি, যদিও বাংলা এটাকে পুরা করা যাবে না, এটা হতে পারে তুমি আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচো। এটা কি হবে? তুমি আল্লাহর রাগ, ক্রোধ, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি, আপনি ভালো কাজ না করলে অসন্তুষ্টি হবে আল্লাহ, আর আপনি খারাপ কাজ করলেও আল্লাহ অসন্তুষ্টি হবে। আপনি ভালো কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে, তাকওয়ার কাজ হবে। আপনি খারাপ কাজ থেকে বেঁচে থাকলে এটা তাকওয়ার কাজ হবে। তার মানে আল্লাহর সন্তুষ্টিটা হচ্ছে তাকওয়া। যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, এটার নাম হচ্ছে তাকওয়া। যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, সেটা থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। শুধু ভয় তর্জমা করে হবে না। আলা কুল্লি হাল, তাহলে এই তাকওয়ার মধ্যে তিনটা জিনিস থাকে। এক হচ্ছে ভয়, এক হচ্ছে আশা আকাঙ্ক্ষা, এক হচ্ছে ভালোবাসা। যার প্রতি আপনি তাকওয়া দেখাবেন, তার প্রতি ভালোবাসা থাকতে হবে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইত্তাকিন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তাহলে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে। সেখানে দূরের অর্থে আসবে যে জাহান্নাম থেকে আপনি দূরে সরেন। কিন্তু আল্লাহর কাছ থেকে যখন তাকওয়ার কথা বলা হবে, তখন আল্লাহর কাছ থেকে আপনি দূরে সরবেন
না, সেখানে আল্লাহর রাগ ক্রোধ থেকে আপনি দূরে সরবেন, এটা হবে অর্থ। তো জাহান্নাম থেকে দূরে সরা মানে জাহান্নামের যে আগুনের তাপ গর্জন, এটাকে ভয় করতে বলা হয়েছে, তুমি এখান থেকে বাঁচো। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ ক্রোধ রয়েছে, তা থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে। তো তাকওয়া হচ্ছে ঈমান, আর ঈমানের মধ্যে যেমন তিনটা জিনিস থাকে, তাকওয়ার মধ্যে তিনটা জিনিস থাকে। সেটা কি? তাকওয়া হলো তিনটা জিনিসের সমন্বয়। এক হলো আপনি ভয় পাবেন, খৌফ, আবার আশাও রাখবেন, আশা আকাঙ্ক্ষা, এটা হচ্ছে রাজা। আরেক হচ্ছে মুহাব্বা, মানে ভালোবাসা, আপনি অত্যন্ত বেশি আল্লাহকে ভালোবাসবেন। এই তিনটা জিনিসের নাম। এটা তিনি 1002-তে কোট করেছেন। কি বলেছেন? আল ঈমান ও সালাসাতুন, তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। এক হলো আল খাউফু ওয়ার রাজাউ ওয়াল মাহাব্বাতু। এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে তার মধ্যে পরিপূর্ণ ঈমান রয়েছে। এই কথাটাকে আবু নাঈম, তিনি তার একটা কিতাব রয়েছে আল হিলিয়াতুল আউলিয়া, এই হিলিয়াতুল আউলিয়া কিতাবটা খুব সেন্সিটিভ একটা কিতাব। তাতে এমন চমৎকার কথা আছে, কিন্তু তাতে অধিকাংশ হাদিসগুলো গ্রহণযোগ্য না, কারণ সুফি টাইপের কিতাব। তো ওতে যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো গ্রহণ করার ক্ষেত্রে খুব সূক্ষ্ম দৃষ্টি রাখতে হবে। যেই কিতাব থেকে আমাদের অধিকাংশ যারা কবর পূজারী, বেরেলবি বা আমাদের দেশের কিছু বড় বড় পীরেরা আছে, ওই কিতাব থেকে হাওয়ালা দেয়, এই হিলিয়াতুল আউলিয়া। তাতে খুব অন্তরকে নরম করার মতো বহু কথা আছে। তো যেগুলো সহি, ওটা নিতে হবে তাহকিকের মাধ্যমে। আর যেগুলো আসার হাদিস হিসেবে বর্ণিত হয়নি, অন্যান্য আলেমদের উক্তি, সেগুলো যদি কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য থাকে, আপনার নিতে কোনো বাধা নাই। কারণ সেই কথাগুলো নিলে আপনার অন্তর নরম হবে এবং আপনি বুঝতে পারবেন যে ঈমান কি জিনিস। তো তার মধ্য থেকে একটি কথা তিনি কোট করেছেন, আবা আলী ইন আল জুরজানি, তিনি একজন প্রখ্যাত আলেম এবং তাবিদের মধ্যে তিনি শামিল। তিনি বলছেন, আসসালাসাতু আশিয়াউ মিন আকদিত তাওহীদ। দেখেন, এই কিতাবটা লেখা হয়েছে আজ থেকে 1000 বছর আগে। তো তখনও আকিদা শব্দটা তাদের কিতাবে ছিল। আর আমাদের বর্তমান সমাজের কিছু আলেমরা বলতেছে আকিদা বলে কিছু নাই, ঈমান বলতে হবে। অথচ 1000 বছর আগের কিতাবের মধ্যে আকিদা শব্দটাও আছে। তিনি বলছেন যে আল ঈমানু আশিয়াউ মিন আকদিত তাওহীদ, সালাসাতা মিন আকদিত তাওহীদ। তাওহীদের গিরা আছে, বন্ধন হলো তিনটা জিনিসের উপরে। তার মানে যেই ব্যক্তি মুওয়াহ্হিদ, যেই ব্যক্তির তাওহীদ ঠিক আছে, তার মধ্যে তিনটা জিনিস 100% থাকতে হবে, একেবারে মিয়া ফিল মিয়া, যেটাকে বোঝে আরবি ভাষায় 100%। সেটা কি? তিনি বলছেন যে তিনটা জিনিসের গিরা সমন্বয় হচ্ছে তাওহীদ। সুবহানাল্লাহ। আজকে আমরা তাওহীদের দাবিদার, আমরা নিজেদেরকে মুওয়াহ্হিদ বলি, আমরাই একমাত্র নাজাতপ্রাপ্ত দল দাবি করি। অথচ এখন তিনটা দেখবো আমাদের মধ্যে কার মধ্যে আছে। তিনি বলছেন সেই তিনটা কি? আল খাউফু ওয়ার রাজাউ ওয়াল মাহাব্বাতু। ওই তিনটা জিনিসে তিনি বলেছেন এই তিনটা জিনিস হচ্ছে তাওহীদবাদীদের মূল। যেই ব্যক্তি বলবে আমি আমার মুওয়াহ্হিদ, আমি তাওহীদবাদী, এক আল্লাহর বান্দা, তাহলে তাকে প্রমাণ করে দেখাতে হবে সে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। সে আল্লাহকে ভয় করে, আর সে আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে কোনো কিছু চায় না, আশা করে না। এবং সে আল্লাহকে যত বেশি ভালোবাসে, সে আর কাউকে বেশি ভালোবাসে না। এখন যদি এক এক করে উদাহরণ দিই, এই কথাগুলো তো মজার, কিন্তু এখন উদাহরণ দিলে অনেকের চেহারা কালো হয়ে যাবে। তার মানে আমাদের যাদের দাড়ি নাই, তাদের মধ্যে তিনটাই মিসিং আছে। সে আল্লাহকে ভালোবাসে না, সে আল্লাহকে ভয়ও পায় না, আর সে আল্লাহর কাছে কিছু পাবে এ আশাও করে না। যাদের টাকনার নিচে প্যান্ট, এই তিনটাই তাদের মধ্যে মিসিং আছে। যতগুলো পাপ যার জীবনে আছে, জেনে নেন আপনার মধ্যে তাওহীদের ঘাটতি আছে। কারণ মুওয়াহ্হিদ শখ করে কোনোদিন পাপে লিপ্ত হতে পারে না। মুওয়াহ্হিদের দ্বারা পাপ হয়ে যেতে পারে, কিন্তু মুওয়াহ্হিদ তাওহীদবাদী কোনোদিন পাপ করতে পারে না। যেটা পাপ আপনি জানছেন, এই পাপ মুওয়াহ্হিদ করতে পারে না, কিন্তু তার দ্বারা পাপ হয়ে যেতে পারে। একজন ব্যক্তির শরীরে ময়লা লেগে যেতে পারে, কিন্তু সে ইচ্ছা করে ময়লা তার গায়ে লাগাতে পারে না। এটা যেমন একটা আকলওয়ালার কাজ হয় না, যে জেনে শুনে নিজের ময়লাই নিজেরই হোক সে গায়ে লাগাবে, এটা যেমন সে করে না, তেমনি পাপগুলো সে নিজের ইচ্ছায় করতে পারে না, তার দ্বারা হয়ে যেতে পারে। যে কোনো ব্যক্তির দ্বারা পাপ হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা আদম সন্তানের দ্বারা ভুল হয়ে যেতে পারে, হয়, কিন্তু সে ইচ্ছা করে করতে পারে না। কারণ আল্লাহর বান্দারদের গুণ হচ্ছে সে আল্লাহকে ভয় পাবে, আল্লাহর কাছে আশা রাখবে এবং সে আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসবে। তাহলে তিনটা জিনিসের নাম হচ্ছে ঈমান। তো যার মধ্যে এই তিনটা জিনিসের ঘাটতি আছে, তার ঈমানের ঘাটতি আছে। যেই ব্যক্তি এই তিনটা জিনিসের কোনো একটা মিসিং থাকবে, সে হলপ করে বলতে পারবে না আমি মুওয়াহ্হিদ, আমি তাওহীদবাদী, বলতে পারবে না সে। যদি সে কোনো ব্যক্তি দাবি করে যাবে তাওহীদবাদী, এক আল্লাহর বান্দা, তাহলে তিনটাকে তাকে এক সমান করে দেখাতে হবে।
সে যেমন আল্লাহকে ভয় পাবে, তাহলে পাপ থেকে বেঁচে থাকবে। সে যেমন আল্লাহর কাছে আশা করবে, তখন সে সুন্নত নফল সবগুলো কাজ সে করে দেখাবে। এটা হচ্ছে আশা। আর আল্লাহকে ভয় ভালোবাসা মানে আল্লাহর ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, আল্লাহর নবীর ক্ষেত্রে, আল্লাহর সাথে লেগে আছে, আল্লাহর কিতাব, আল্লাহর ঘর, আল্লাহর বান্দা, সব কিছু তার কাছে প্রাধান্য পাবে। যার সাথে আল্লাহর সম্পর্ক আছে তার সাথে তার সম্পর্ক থাকবে, এক কথা। এটা হচ্ছে তাওহীদবাদীদের কাজ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং আশা, এটা অনেক সেনসিটিভ একটা বিষয়। আরেকজন ওলামা যেটা কিতাবের মধ্যে লিখেছেন, তারা এটাকে কম্পেয়ার করেছে পাখির সাথে। পাখির দুইটা ডানা থাকে, তাই না? পাখির দুইটা ডানা থাকে, বা এরোপ্লেন, বিমানেরও দুইটা ডানা থাকে। এগুলোকে কম্পেয়ার করা হয়েছে। যেই ডানার উপরে ভর করে পাখি উড়ে বেড়ায়, দুইটা ডানাই লাগবে। আমরা যখন হাঁটি তখন আমাদের দুই পায়ের ভরে আমরা হাঁটি। একটা যদি কারো না থাকে তাহলে সে হাঁটবে, সাথে একটা লাঠিরও সহযোগিতা লাগবে, কিন্তু এক পায়ে সে হাঁটতে পারবে না, তার সাথে একটা লাঠিও লাগবে, মানে এর সমান সমান নিয়ে আসতে হবে। তো প্রত্যেকটা ব্যক্তির ভয় এবং আশা এই দুইটাকে সমান সমানভাবে নিয়ে হাঁটতে হবে। যদি না হয় তাহলে সে তার রবের কাছে পৌঁছতে পারবে না। এই কথাটাকে ইমাম শোয়াবুল ইমান, ইমাম বাইহাকি তার শোয়াবুল ইমানের আরেকটি নাম্বারে কোট করেছেন 996-তে। তিনি একটা আসার করেছেন আবা আলী, ওই তার থেকেই, কিন্তু এখানে নামটা ভিন্নভাবে এসেছে, আবা আলী আর রুজাবিয়া এইভাবে এসেছে, রুজবিয়াতা। তিনি বলছেন আল খাউফু ওয়ার রাজা হুমা কাজানাহাই আত-তায়র। ভয় এবং আশা এই দুইটা যেমন পাখির ডানার মতো। পাখি কিভাবে ওড়ে তিনি বলছেন, ইজাস্তাওয়া, যখন পাখি ইজাস্তাওয়া পাখা দুটাকে সমানভাবে মেলে দেয়, ইস্তাওয়াত তায়রা, তখন তার উড়ন্তটা, ব্যালেন্সটা ঠিক থাকে। ওয়াতাম্মাত তায়রানুহু, এবং তখন তার উড়নোটা ব্যালেন্সে থাকে। সে যেই দিকে যেতে চায় সেই দিকে করে উড়তে পারে, দুইটাকে সমানভাবে মেলে রাখে। কোনো পাখিকে আপনি দেখবেন না যে একটাকে বন্ধ করে রেখেছে, একটাকে খুলে দিয়েছে, আছে এরকম? নাই। কিন্তু যখন তাকে যেদিকে যেতে হবে তার ডানাটাকে একদিকে ঝুঁকাতে হয়। এখান থেকে শিক্ষা নিতে হবে। যদি আজকে আমাদের দ্বারা পাপ হয়ে যায় তাহলে আমাদেরকে কি করতে হবে? ক্ষমা, ভয়ের ডানাটাকে বেশি উঁচা করতে হবে, বেশি ভয় পেতে হবে। আমরা এই কথাটাকে ইমাম নববী রিয়াদুস সালেহিনের মধ্যে যে কথাটা এনেছে, তিনি বলেছেন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন আল্লাহর প্রতি তার আশাটাকে বাড়াতে হবে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন আল্লাহর প্রতি তার আশাটাকে বাড়াতে হবে। তখন 100 থেকে উপরে উঠে দিতে হবে, নিচে নামানো যাবে না, উঠাতে হবে। আর মানুষ যখন শক্তি সামর্থ্য থাকে, সামর্থ্যবান সুস্থ থাকে, তখন ভয়ের পাল্লাটাকে বাড়াতে হবে। ভয় যদি তার তখন কম থাকে তখনই তার দ্বারা পাপ হবে। আজকে আমাদের সমাজের কিছু বক্তব্যের মধ্যে দেখা যায় মেম্বার, চেয়ারম্যান, নেতারা উঠে উঠে ধমক দেয়, হুজুরদের ধমক দেয়। এটা মোটে উচিত হয়নি, কারণ তার এখন শক্তি আছে, সামর্থ্য আছে। এই জন্য আমরা যারা অনেক সময় রেগে যাই, একটু আগেও একটা এরকমই তর্কাতর্কি হলো বা কিছু, তা আজকে আমাদের গায়ে শক্তি আছে বিধায় আমরা রেগে যাই। রিক্সাওয়ালাদের প্রতি, ছোট ছোট কর্ম যারা করে, দুর্বল লোকদের প্রতি, অসহায় গরিবদের প্রতি রেগে যাই। এখানে আমাদের আল্লাহর ভয়টা 100% থেকে উপরে উঠাতে হবে। মানে ভয়ের পাল্লাটাকে এখানে ভারী করতে হবে। কারণ আমি যদি আজকে আল্লাহকে ভয় না পাই তাহলে আল্লাহ আমাকে ধরে নেবে, আমি আল্লাহর শাস্তির মুখাপেক্ষি হয়ে যাচ্ছি। কিন্তু যখন আমি দুর্বল হয়ে যাবো, যারা বয়স হয়ে গেছে, এখন সে হীনভাবে কথা বলে, পোলাপানগুলো বড় হয়ে গেছে, শক্তিশালী, এখন পোলাপানকে ওইভাবে শাসন করতে পারে না, ভদ্র ভাষায় বলে। তাহলে ওই সমস্ত মুরব্বী, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে, তাদেরকে বলছি আপনি অসহায় নন। এই ক্ষেত্রে আপনাকে আল্লাহর প্রতি আশা রাখতে হবে। এই সময় মানুষ কিন্তু নিজেকে দুর্বল ভাবে, তাহলে দুর্বল ভেবে কিন্তু আল্লাহর কাছ থেকে সে মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়, সন্তানদের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যায়, যে তাকে টাকা পয়সা দিতে পারে তার প্রতি বেশি বেশি ঝুঁকে যায়। কিন্তু না, ঈমান হলো এই সময় আপনি আল্লাহর প্রতি বেশি আশান্বিত হবেন, যে এতদিন আল্লাহ আমাকে লাঞ্ছিত করেনি, আমি আল্লাহর কাছে আশা করি শেষ বয়সে আল্লাহ আমাকে লাঞ্ছিত করবে না। আপনি বেশি বেশি আশা করবেন। এবং যেই ব্যক্তি মৃত্যু মুখে পৌঁছে যাবেন যে আমার হবেটা কি, এই সময় আপনার আল্লাহর প্রতি আশাটাকে বাড়িয়ে ফেলতে হবে। শয়তান তখন আপনাকে গোমরাহ করতে চাইবে। আমি দেখেছি অনেক মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে যখন ভালো কথা বলেন, নামাজের কথা, আল্লাহকে স্মরণ করেন, তখন রেগে যায়, তার মিজাজ চড়ে যায়। তখন যে অভাবী, অনেককে দেখবেন যে অভাবী অসুস্থ, যদি তাকে নামাজের কথা বলেন সে রেগে যাবে, পেটে ভাত নাই আবার নামাজের কথা বলে কিনা এরকম। তাহলে এই সিচুয়েশনে যারা অসুস্থ, আপনি মুমূর্ষ অবস্থায় আছেন, তখন দেখেন আল্লাহর প্রতি ঈমানটাকে বাড়াতে হবে। এটা হচ্ছে ব্যালেন্স, এটাকে ঠিক রেখে চলতে হবে। যেই ব্যক্তি আল্লাহর প্রতি আশা রাখে এবং ভয় পায়, তার এমন একটা মর্যাদা আছে। ওই একটা হাদিসকে কেন্দ্র করে শুধু আমি এই বক্তব্যটাকে আজকে আপনার কাছে নিয়ে এসেছি।
আর এটা এই বক্তব্য করার পেছনে আরেকটা আমার কারণ হলো, গত 2টা খুতবা দিয়েছি আল্লাহর ক্ষমা এবং দয়া, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি হলো কোরআনে যেখানে আল্লাহ জান্নাতের কথা বলেছে তার আগে অথবা পরে আল্লাহ জাহান্নামের কথা বলেছে, যেখানে আল্লাহ তার দয়া ক্ষমার কথাও বলেছে তার আগে অথবা পরে আল্লাহর পাকড়াও আল্লাহর ক্রোধের কথাও বলেছে। কেন? যাতে করে একজন ব্যক্তির ব্যালেন্স ঠিক থাকে, সেজন্য আল্লাহর কাছ থেকে মুখ না ফিরিয়ে নেয়, একদিকে যেন ঝুঁকে না যায়। আল্লাহ এমন ভাবে কাউকে শাসায়নি যে সে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাবে, আবার আল্লাহ এমন আশান্বিত করেনি যাতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন ভাবে পেয়ে যায় যে সে পাপের উপরে পাপ করতেই থাকে আর সে ভেবে নেয় যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। এটা হবে না কোনোদিন। এই জন্য 2টাকে আপনার পকেট বুঝেন, আপনার অন্তর, এটাকে জেইব বলা হয়েছে, মুসা আলাইহিস সালামের বলা হয়েছে যে জেইব। এই অন্তরটাকে এই 2টা জিনিস ঢুকাতে হবে, 2টা জিনিস থাকতে হবে আপনার এখানে। কোনো একটা যদি থাকে আপনি ধরেন হালাক হবেন, এটাই নিশ্চিত। ওই বর্ণনাগুলো আসবে। তা এই ইমাম বলছে যে যখন পাখি তার ডানা সোজা করে দেয় তাম্মাত তায়ারানুহু, তখনই তার ব্যালেন্স ঠিক থাকে, সেখানে যে যেতে চায় সেখানে সে যেতে পারবে। ওয়া ইজা নাকাসা ওয়াহিদুন, যদি একটা তার ঘাটতি হয়ে যায় মিনহুমা, ওই 2টা থেকে ওয়াকা, তাহলে সে ওখানে। আর যদি 2টা ডানাই যদি কারো কাছ থেকে মিসিং হয়ে যায়, যে কোনো পাখির 2টা ডানা নাই, কেটে যদি দেওয়া হয় এই পাখি বাঁচবে না, এটা পরীক্ষা। কোনো পাখির যদি 2টা ডানা কেটে দেওয়া হয় এই পাখি বেশি দিন বাঁচবে না, বা উপর থেকে পড়ে গেলে সে মরে যাবে। এই জন্য তিনি বলছেন কারো যদি 2টা ডানা মিসিং থাকে সারাতায়রুহু ফি হাদ্দিল মাউত, এই পাখি সব মরে যাবে। এটা হচ্ছে যেহেতু ডানার রেজাল্ট। এই কথাটাকে কেন আমি কোট করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মুমিন তখনই পৌঁছতে পারবে যখন তার খৌফ এবং রাজা 2টা সমানভাবে কাজ করবে। আমাদের এই 2টা জিনিস যদি সমানভাবে থাকে, যে আল্লাহকে আমরা ভয় করেও চলি আর আল্লাহর কাছে আমরা আশাও রাখি, যেই ব্যক্তি এইভাবে চলে সেই কেবল তার রবের সাথে পৌঁছতে পারবে। কিন্তু কোনো ব্যক্তির যদি একটা থাকে আর একটা মিসিং থাকে, সে তার রবের কাছে পৌঁছতে তাকে বহুত কষ্ট পেতে হবে, তাকে মৃত্যুর কষ্ট হবে, তাকে দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত করবে, তার কবরের শাস্তি হবে, তার হাসরের মাঠের শাস্তি হবে, তার জাহান্নামে তাকে দীর্ঘকাল থাকতে হতে পারে আল্লাহ তাকে ক্ষমাই করবে না, এমনটা সিচুয়েশন আছে। আর আল্লাহ যদি কোনো ব্যক্তির উপরে দয়া করে, কিন্তু বহু শাস্তি দেওয়ার পর এমন কিছু ব্যক্তিকে আল্লাহ দয়া করবে যাদেরকে পুড়িয়ে কয়লা করে ফেলা হবে। আল্লাহ যেন এই সমস্ত আযাব থেকে আমাদেরকে মুক্ত করে দেন। তো এই 2টা জিনিসকে দেখানোর জন্যই আমি আপনাকে এই আজকের বিষয়টাকে চুজ করেছি। কেন আমরা আল্লাহকে বেশি ভালোবাসবো বা আশা রাখবো? কেন? কারণ আল্লাহ আমাদেরকে শিখিয়েছে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ বলছেন এই ব্যক্তিকে আমি কোনোদিন শাস্তি দেব না, এই ব্যক্তিকে আমি কোনোদিন শাস্তি দেব না। গত বক্তব্যে একটা কথা বলেছিলাম, কোরআনের মধ্যে 10টা আয়াত, 5 থেকে নিয়ে 10টা হবে যতটুকু আমার সেন্স কাজ করতেছে। 10টা আয়াত এমন আছে, এই আয়াত 10টা যদি কারো কলিজায় থাকে, সে কোনোদিন তার রবের কাছ থেকে মুখ ফিরাতে পারে না, আর সেই ব্যক্তি কোনোদিন গুমরা হবে না। এই 10টা আয়াতের একটা আয়াত হচ্ছে, যেটা আমরা বলেছিলাম শুরুতে বলেছি, সেটা হচ্ছে এই যে আল্লাহর বান্দা যারা, তার যত পাপ থাকুক আল্লাহ তাকে ক্ষমা করে দেবে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়। যখন ক্ষমা চাইবে তখনই ক্ষমা করে দেওয়া হবে। তো এরকমের 10টা আয়াত আছে। তার মধ্যে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার, এই আয়াতটা আমার কাছে এত ভালো লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। এই আয়াতটা সূরা নিসা 4 নম্বর সূরার 147 রয়েছে। আল্লাহ নিজের অবস্থাটাকে তুলে ধরছেন আপনার কাছে। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহর কি কাজ, আল্লাহর কি লাভ, আল্লাহর কি ফায়দা? আল্লাহ বলছে আমার কি লাভ, আমার কি ফায়দা বান্দা তোকে শাস্তি দিয়ে, যদি তুই আমার শুকরিয়া আদায় করিস, যদি তুই আমার প্রতি ঈমান আনিস। এই কথাটা কে বলে, কিভাবে বলে জানেন? আপনার পিতা বলে আপনাকে, আপনি বড় ভাই হয়ে ছোট ভাইকে বলেন এই কথা, শিক্ষক বলে, ভালো শিক্ষক ছাত্রকে বলে এই কথা। কি বলে? যে তোর লাইফটা নষ্ট করে দিয়ে আমার কি লাভ। বলে বাবা বলে যে তোর ক্ষতি চাই না তো আমি, তোর ভালো চাই, তোকে কেন আমি শাসাই, তোকে কি আমি মারতে চাই, কেন মারি তোকে, কি লাভ তোকে আমাকে মেরে, বলে কিনা? যখন অতি উৎসাহী হয়ে বান্দাকে যখন এই কথা বলা হয়, আল্লাহ বলতেছে বান্দা তোকে আমি কেন শাস্তি দেব? যারা মনে করে আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছে, আল্লাহ শাস্তি দেবে, আল্লাহ বলছে কেন শাস্তি দেবো তোকে আমি, কেন, রিজন কি, কারণ কি? আল্লাহ বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, বান্দা তোকে শাস্তি দিয়ে আমার কি লাভ,
আল্লাহ আপনাকে জানতে চেয়েছে কি লাভ আল্লাহকে, আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আল্লাহ বলছে ইন শাকারতুম ওয়া আমানতুম, যখন বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করেছো, আমার প্রতি বিশ্বাস রেখেছো, তো তোমাকে শাস্তি দিয়ে আমার কি লাভ? আল্লাহু আকবার। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছে যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ তারপর তাকে শাস্তি দেবে। আল্লাহ বলছেন এমনটা হবে না। যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ বলছেন আল্লাহ তো তার চাইতেও বেশি শুকরগুজার। ও কান আল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ও কান আল্লাহু শাকিরান আলিমা, আল্লাহ তো শাকির, তোমার চাইতেও বেশি শুকরিয়া আদায়কারী। তার মানে একটা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছে, আমরা ইবাদত করতেছি সামান্য, আল্লাহ কতটা আমাদের উপরে শুকরিয়া আদায় করবে, এই ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছে। এটা হচ্ছে শাকিরান আলিমা। কত চমৎকার ভাবে আল্লাহ বলেছে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, বান্দা বলো তোমাকে শাস্তি দিয়ে আমার কি লাভ? তা যেহেতু আল্লাহ আমাদেরকে বলেছে যেই ব্যক্তি আমার প্রতি ঈমান আনবে তাকে আমি শাস্তি দেব না, এজন্য আমরা আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ তোমার প্রতি আমরা ঈমান এনেছি। এক ভাই কালকে না তার আগের দিন ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, সে আল্লাহর কাছে এইভাবে দোয়া করছে, আল্লাহ তোমাকে না দেখে যখন আমরা ঈমান এনেছি, কিয়ামতের মাঠে আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে না দেখে আমাদেরকে ক্ষমা করে দিও। চমৎকার কথা কিনা? আল্লাহ কিন্তু তাই করবে। কিন্তু আল্লাহ কি দেখে না আমাদের পাপ কি? আল্লাহ দেখে। ওর বলার চেয়ে আল্লাহ অনেক উত্তম ভাবে বলে দিয়েছে। আল্লাহ বলছেন বান্দা শুধু আমি না দেখে নয়, তোর পাপগুলো দেখার পরও আমি তোকে ক্ষমা করে দেব। দেখার পরে আল্লাহ ক্ষমা করে দিবে। সে আয়াতটা একটু পরে আপনাকে বলবো সুবহানাল্লাহ কি বলেছে। আল্লাহ বলেই দিই যখন কথার প্রেক্ষিতে চলে এসেছে। দ্বিতীয় যেটা আয়াত, 10টা আয়াতের দ্বিতীয় আয়াত যেটা সূরা রদ 13 নম্বর সূরার 6 নম্বরে আপনি পাবেন, যেটা আমি শুরুতেই পাঠ করেছি। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বলছেন ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব। ওই কথাটা একটু পরে বলি, এই প্রথম টুকরাটা দেখেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম। আপনার রবকে আপনি চিনেন কেমন? তিনি তার বান্দার জুলুম দেখার পরেও তাকে ক্ষমা করে দিয়ে থাকে। ইন্না রাব্বাকা লাযু মাগফিরা, তিনি হচ্ছেন ক্ষমাওয়ালা। যু মাগফিরাতিল লিন-নাস আলা যুলমিহিম, মানুষ সে জুলুমের উপরে জুলুম করে যাচ্ছে, কিন্তু আপনার রব তাকে ক্ষমার উপরে ক্ষমা করেই যাচ্ছে। যদি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপের কারণে ক্ষমা না করতো, আপনি কি মনে করেন আজকে সকাল আমাদের নসিব হতো? নসিব হতো না। আজকে পৃথিবীতে কত পাপ হচ্ছে আপনি জানেন। এই পাপের কারণে পর্যন্ত আল্লাহ আমাদেরকে ধ্বংস করেনি, আমাদেরকে টিকিয়ে দিয়ে রেখেছে। সূরা নাহলত আল্লাহ এই কথাই বলেছে, যদি আল্লাহ কোনো জাতিকে পাপের কারণে ধরে নিত, মা দাব্বাতিন ফিল আরদ, এই জমিনে একটা প্রাণীও বেঁচে থাকতে পারতো না। কারণ আল্লাহ আমাদেরকে পাপের জন্য ধরে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছেড়ে দিয়ে রেখেছে। তাহলে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। কি মেসেজ দিবেন আপনি আল্লাহর কাছ থেকে? তার মানে আমাদেরকে এখন শুকরগুজার বান্দা হতে হবে এবং আল্লাহর প্রতি ঈমানটাকে ঠিক রাখতে হবে। আল্লাহ বলছেন যার এটা ঠিক থাকবে আমি তাকে শাস্তি দেব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয়ও পেতে হবে। কেন জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা আমার শাস্তি তো তাদের জন্য যারা আমার কথাকে মানবে না, মিথ্যারোপ মনে করবে এবং মুখ ফিরিয়ে নেবে, তাদেরকে আমি শাস্তি দেব। কোরআন এই কথাটাও বলেছে। আর এই কথাটা এমন একটা স্বৈরাচারের কাছে নাজিল করা হয়েছিল, সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছিল ওকে আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু ও ক্ষমা চায়নি। এই পৃথিবীর মধ্যে একজনই সবচেয়ে পাপের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, সে হচ্ছে ফেরাউন। ফেরাউনের মতন কথা আর কেউ বলেনি। ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা, যেটা আপনি সূরা নাজিয়ার 24 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এবং এই ফেরাউন বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে কিনা। এটা সম্ভবত আপনি সূরা কাসাস 28 নম্বর সূরার 38 নম্বরে পেয়ে যাবেন। সে বলছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি জানি না যে আমি ছাড়া কোনো ইলাহ আছে কিনা। এত বড় কথা বলার পরেও আল্লাহ ওকে পর্যন্ত ক্ষমা করে দেবে বিদায় আল্লাহ মুসা এবং হারুন দুইজন নবীকে পাঠিয়েছে। ফাকুলা লাহু কাওলাল লায়্যিনান, মুসা এবং হারুন তোমরা ফেরাউনকে নম্র ভাষায় গিয়ে বলো, ফেরাউন তুমি বড় কথা বলে ফেলেছো, তারপর আল্লাহ তোমাকে ক্ষমার জন্য আমাকে পাঠিয়েছে, তুমি ক্ষমা চেয়ে নিলে আল্লাহ এত ক্ষমাশীল তোমাকে পর্যন্ত ক্ষমা করে দেবে। সূরা মাইদার 74 নম্বর আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথাই বলেছে।
যে আল্লাহ কি বলেছে, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম, তারা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কাদেরকে বলেছে এই কথা? যারা বলেছিল আল্লাহ ফকির, যারা বলেছে আল্লাহর দুই হাত সংকীর্ণ, যারা বলেছে আল্লাহ হচ্ছে তিনের এক, যারা বলেছে মুসা ওজায়ের হচ্ছে আল্লাহর পুত্র, যারা বলেছে ঈসা আল্লাহর পুত্র, আল্লাহ সমস্ত বড় পাপীকে ডাক দিয়ে বলেছে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, হে মুহাম্মদ এরা এত বড় বড় জঘন্য কথা বলেছে, আপনাকে আমি পাঠিয়েছি, বলেন তাদেরকে তারা কি ক্ষমা চাইবে না, তারা কি তওবা করবে না? যদি তারা ক্ষমা চায়, তওবা করে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের প্রত্যেককে ক্ষমা করে দেব। এতটা দয়ালু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে যে আয়াতটা করেছিলেন সেটা তোহা 20 নম্বর সূরার 48 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মূসা তাকে কথা বলেছিল, ইন্না কাদ উহিয়া ইলাইনা, আমাদের কাছে এই যে ওহী করা হয়েছে। ফেরাউন কি ওহী করা হয়েছে? কাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, আযাব তো কেবল তাদের উপরে হবে, আল্লাহর শাস্তি কেবল তাদের উপরে পতিত হবে, আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, যেই ব্যক্তি আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করবে, যেই ব্যক্তি পরকালকে বিশ্বাস করে না, মিথ্যা মনে করে এবং মুখ ফিরাবে, আল্লাহ বলছেন আল্লাহর শাস্তি কেবল তাদের উপরে পতিত হবে। তাহলে একদিকে আল্লাহ আমাদেরকে বলেছে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে আল্লাহ তাকে কেন শাস্তি দেবে, আর আল্লাহ বলছেন শাস্তি কার প্রতি হবে? যেই ব্যক্তি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেবে, মিথ্যা মনে করবে, আল্লাহ বলছেন শাস্তি কেবল তার উপরে পতিত হবে। অতএব আপনি কি আল্লাহর কাছে কথা বলতে পারেন না যে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করবে? এই কথাটাই রয়েছে সূরা আলী ইমরানের 190 এর পর থেকে আপনি পড়েন, যেখানে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। দেখেন আল্লাহ টেকনিক শিক্ষা দিচ্ছে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হবে। দয়াময়ের বান্দারা বলবে রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তুমি আল্লাহর কাছে এইভাবে বলো, আল্লাহ একজন বান্দা বলেছে তোমার রব রয়েছে, রবের প্রতি ঈমান আনো। আল্লাহ সেই বান্দার কথা শোনা মাত্র আমরা তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি, আল্লাহ তোমাকে দেখিনি, অতএব তোমার প্রতি যখন ঈমান এনেছি আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে সব মাফ করে দাও। আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 195-96 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছে দোয়াটা অলরেডি চেক পাস করা আছে, শুধু আপনার নামটা চেকের মধ্যে বসায় নেন। আল্লাহ ক্ষমা লেখে ছেড়ে দিয়েছে, কার নাম বসাতে চায় আল্লাহ বলছে বসাও। সুবহানাল্লাহ। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আল্লাহ আগে বলে দিয়েছে তাদের ডাক আল্লাহ কবুল করে নিয়েছে, অথচ আপনি এখন আল্লাহকে ডাকেননি। আল্লাহ কি বলেছে? ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী, আল্লাহ বলছেন আমি কোনো মহিলা পুরুষ যে আমার প্রতি ঈমান আনবে তার কোনো আমলকে আমি ইগনোর করব না, ছুঁড়ে ফেলে দেব না। যেই ব্যক্তি আমার কাছে দোয়া চাইবে আল্লাহ বলছেন আমি অলরেডি কবুল করে এনেছি, তুমি এখন চাও। আমরা চাইলে আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ বলছে আমি ক্ষমা তোমাকে করে দিব, দিলাম তোমাকে ক্ষমা, এখন তুমি চাও, চেলেই এটা তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় প্রদর্শন করে না শাস্তি তারা প্রাপ্ত হবে, কিন্তু যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলে এবং আল্লাহর কাছে আশা রাখে তারা এত মর্যাদাবান আল্লাহর বান্দা। সেই হাদিসের দিকে আমি আপনাদেরকে খুব দ্রুত নিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ বলছেন কেন আমরা আল্লাহকে ভয় করব? যখন আমরা জানি যে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান, যখন আমরা জানি একজন মায়ের চেয়েও আল্লাহ তার বান্দার প্রতি অনেক বেশি দয়াবান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ফেরাউন, কারুন, হামানকেও ধ্বংস করেছে, আদ সামুদকেও ধ্বংস করেছে। এই ঘটনা আল্লাহ আমাদেরকে কেন জানিয়েছে? যাতে করে আমরা শিক্ষা নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদ সামুদ জাতিকে ধ্বংস করে দিয়ে তাদের অকৃতজ্ঞতার কারণে তাদেরকে ধ্বংস করার পরে আল্লাহ যে কথাটা বলেছিল সেটা আপনি সূরা সাবা 34 নম্বর সূরার 17 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন যালিকা জাযাইনাহুম বিমা কাফারু। আল্লাহ বলছেন এই যে তাদেরকে আমি উলটপালট করে রেখে দিলাম, তাদের বাগানগুলোকে ধ্বংস করে দিলাম, কেন করেছি? আল্লাহ বলছেন যালিকা জাযাইনাহুম বিমা কাফারু, তাদের অকৃতজ্ঞতার কারণে আমি তাদেরকে হালাক করে দিলাম। আর তারপর আল্লাহ বলছেন ও হাল নুজাজি ইল্লাল কাফুর, আমি কি অকৃতজ্ঞ ছাড়া আর কাউকে হালাক করব? হালাক করি আমি? আল্লাহ বলছেন আমি অকৃতজ্ঞ ছাড়া কোনো ব্যক্তিকে আমি পাকড়াও করি না। তার মানে যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, যার কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহ বলছেন এমন একজনকে আমি শাস্তি দেব না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশার প্রতি যদি কোনো ব্যক্তি না ঝুঁকে এবং তাকে ভয় না করে চলে, সেই ব্যক্তি খুব বিপদের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এছাড়াও আরো অনেক জায়গায় এই কথা এইভাবে বলেছেন, আফা আমিনু মাকরাল্লাহ। এই যে একটু আগে যাদের কথা বলতেছিলাম যে আল্লাহ অনেক বেশি ক্ষমাশীল এবং দয়াবান, আল্লাহ তাদেরকে বলছে এই যে এই লোকগুলোকে আল্লাহর শাস্তি থেকে নিরাশ হয়ে গেছে, মানে আল্লাহ যে কোন টেকনিকে ধরতে পারে এটা কি তারা উদাসীন হয়ে গেছে? আজকে আমাদের যারা
নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন বা যারা বড় বড় পদে আছেন, যারা কোনো দায়িত্বে আছেন, প্রত্যেককে এই আয়াতটাকে স্মরণ করে রাখতে হবে। এই আয়াতটা কোথায় আছে? সূরা আল আরাফ 7 নম্বর সূরা 99 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? আফা আমিনা মাকরাল্লাহ, আফা আমিনু মাকরাল্লাহ। মাকর মানে হচ্ছে আল্লাহর কৌশল। আল্লাহ যে কাকে কিভাবে ধরে ফেলতে পারে, তারা কি নিরাপত্তা পেয়ে গেছে বা তারা কি আল্লাহর কাছ থেকে উদাসীন হয়ে গেছে যে আল্লাহ আমাকে ধরতে পারবে না? আমি যখনই কথাটা আমার ফিল হয়, মানে এতটা আমি সুবহানাল্লাহ, মানে কি বলবো আপনাকে, যখন আমাদের সমাজের দুর্নীতিগুলো আমরা দেখতে পাই বা আমাদের উপরে যখন দুর্নীতিগুলো পতিত হয়, গতকালকেও এমনটা হয়েছে। 3 মাস আগে 700 টাকা ভরেছি মিটারে, 3 মাস পর্যন্ত চার্জ কাটেনি, তাই কালকে 700 টাকা ভরেছি, 350 টাকায় কেটে নিল মিটার ভাড়া। কিয়ামত পর্যন্ত মিটার ভাড়া চলবে, বুঝতে পারেন? মিটারের দাম কত আল্লাহই ভালো জানে। তো 300-350 টাকা কেটে নিল শুধু মিটার ভাড়া, আর আপনার কাছ থেকে ইউনিট প্রতি তো 5 টাকা 6 টাকা কাটতেছে, সেটা ভিন্ন। এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত না করলে আর কেউ হেদায়েত করতে পারবে না। যারা শখ করে নেতৃস্থানীয় ব্যক্তি আপনার ভাই ব্রাদারকে বসিয়েছেন, এরা এখন আমাদেরকে চুষে খাচ্ছে। এখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের কোনো কাজ নাই, কারণ আমরা রাষ্ট্রের বিপক্ষে তো কোনোদিন রাস্তায় নামতে পারবো না। এটা আল্লাহ আমাদেরকে শিখায়নি, অতএব আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারার কোনো উপায় নেই। আর দেখেন লাঞ্ছনা কত দূর পর্যন্ত যায়। এই লোকগুলো কি ভেবে বসে আছে যে তারা এত শক্তিশালী হয়ে যাচ্ছে, তারা ভাবছে তাদেরকে গদি থেকে কেউ নামানোর নাই, তাদেরকে লাঞ্ছিত করার কেউ নাই, তারা টিকে থাকবে বছরকে বছর, এটা ভেবে বসে আছে। আমি যখন ফেরাউনের কথাটা ভাবি, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিচারটাকে কেউ একবার লক্ষ্য করেছেন? আমরা এখানে যতগুলো মানুষ আছি, আল্লাহ কি চাইলে এটা পারে কিনা যে আমাদের মধ্য থেকে কোনো একজনকে এখন মেরে দেবে? পারে আল্লাহ এটা করতে? আল্লাহ করে, এটা করে। আমরা সবাই এখানে কোনো একজন মরে যাবে, হয় না এটা? আর আল্লাহ চাইলে এখন আমাদের সবাইকে মেরে দিতে পারে একসাথে, একজনও বাঁচবে না, এটাও হয়। আপনি একবার চিন্তা করে দেখেন, মূসা আলাইহিস সালাম, তার আল্লাহর প্রতি ভরসা ছিল যে আল্লাহ ফেরাউনের কাছ থেকে একটা হিসাব কিতাব তো অবশ্যই করবে, কিন্তু মূসা কোনোদিন কি এটা ভেবেছে যে আল্লাহ ফেরাউনের একটা বংশধরকেও ছাড়বে না? কোনোদিন এটা কেউ আশা করতে পেরেছিল? ফেরাউন কোনোদিন বুঝতে পেরেছিল? আরে কিছু হয়, কিছু পাপী বেঁচে যায়, কিছু পাপী হালাক হয়, কিন্তু ফেরাউনের পুরো টিম, তার পুরো কওম, প্রত্যেকটা যারা তার সাথে অংশীদার ছিল, তারা কি কোনোদিন ভেবেছিল যে এর মধ্যে আমিও মারা পড়বো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাকর কি আপনি চিন্তা করে দেখেছেন? ফেরাউনের মাথায় আসেনি যে আমাকে গেলে ধ্বংস হয়ে যাব। ও নিজে সহ ওর পুরো টিম নিয়ে ও পিছু ধাওয়া করেছে। আর কিছুকে রেখে আয়, বংশধর বাকি থাকবে, কাউকে রাখেনি, সবাইকে নিয়ে এসেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের প্রত্যেককে যে হালাক করবে এটা ফয়সালা হয়ে গেছে, আল্লাহ কোনো একজনকেও ছাড়েনি। সুবহানাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেমন টেকনিক আপনি একবার ভাবেন। এজন্য আমরা নিরাশ হই না আল্লাহর কাছে। এই পৃথিবীতে যত জালেম আছে আল্লাহ এক এক করে ধরেছে, আবার আল্লাহ পুরো জাতিটাকে ডুবিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহর ভয় কোনটা জানেন? কোনটা জিনিসটাকে ভয় পাই? যে আমি নামাজি হয়েও, আমি হালাল খেয়েও আমি আপনার কারণে শাস্তি পাবো, এটা আমার ভয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব যখন বাংলার জমিনে চলে আসবে, তখন আমি মাহমুদ বেঁচে থাকবো না, আপনি মুসল্লি বেঁচে থাকবেন না, তখন আল্লাহ কিন্তু আপনাকেও হালাক করবে ওই তার কারণে। এটা হচ্ছে আমাদের ভয়। অতএব সেটাও আমরা ভয় পাই না, যেটা আল্লাহ তকদিরে যদি লেখা থাকে আল্লাহ হবে, কিন্তু আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে বান্দা পাপের কারণে যদি তোকেও হালাক করি, কিয়ামতের মাঠে তোকে মাফ করে দেওয়া হবে। এজন্য আপনি আল্লাহর বান্দা হয়ে টিকে থাকার চেষ্টা করেন। যারা দুর্নীতি করছে করতে দেন, সাথে আপনি জড়ায়েন না। একটা সেক্টরে দুর্নীতি করছে, আরেক ভাই প্রশ্ন করে সরকারের টাকা তো সবাই মেরে খাচ্ছে, আমি যদি এখান থেকে নেই কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। তাহলে সব তো সমান হয়ে গেলেন। আপনি আপনার সেক্টর থেকে দুর্নীতি করতে পারেন না, পাশের বাড়িতে বিনা লাইনে গ্যাস চালাচ্ছে, কাপড় শুকায় গ্যাস দিয়ে, আপনি পারেন না এটা করতে, কিন্তু আপনি আল্লাহকে ভয় পান। তাই সরকারের সাথে আমাদের এই ব্যাপারে কোনো রকমের সম্পর্ক নাই। আমাকে দেখ না দেখ, কিন্তু আমার সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। কারণ আমাদেরকে বিচার নেওয়া হবে, আমাদেরকে বিচার নেওয়া হবে যে তুমি তোমার কি দায়িত্বটা পালন করেছো। দুনিয়ার সব চোর, তো তুমি কেন করলা? দুনিয়ার সব দুর্নীতিবাজ, তুমি কেন করলা? তোমার কাছে তো এই শিক্ষা ছিল, এটা আল্লাহ আমার আপনার কাছে তলব করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযুলা কাদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহিম হাত্তা ইউসআল আন খামসা। কোন ব্যক্তিকে কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের জবাব আল্লাহ তার কাছ থেকে না নেওয়া পর্যন্ত হাসরের মাঠ থেকে তার পা হিলতে পারবে না। 5টা প্রশ্ন করা হবে। তার মধ্যে একটা হচ্ছে আপনার ইলম অনুযায়ী তুমি কি আমল করেছো, তোমার ইলম অনুযায়ী
তুমি যে এলেম জানতা, তুমি যে শিক্ষা পেয়েছিলা, সেই শিক্ষা অনুযায়ী তুমি কি আমল করেছিলে, এই সম্পর্কে কাল কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। তো যখন আমরা জেনেছি এটা হালাল এটা হারাম, অতএব আমরা দুনিয়ার কে কি করতেছে এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা আমাদের নীতিগত কাজ আমরা করে যাব, যেমন আল্লাহর বান্দা করে তেমন। আমাদেরকে আল্লাহকে ভয় করে চলতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা আমিনু মাকরাল্লাহ, তারা কি আল্লাহর পাকড়াও থেকে উদাসীন হয়ে গেছে যে আল্লাহ তাকে ধরবে না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ বলছেন একমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি জাতি ছাড়া কেউ আল্লাহর পাকড়াও থেকে উদাসীন হয়ে যেতে পারে না। আজকে আমাদের দেশের এই পুরো টিম উদাসীন হয়ে গেছে। আল্লাহ যে তাদেরকে ধরবে তারা ভুলে